মদিনার আনসারী সাহাবীদের ভিতরে একজন কিশোর সাহাবী যার নাম হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? এই ছোট্ট বারা ইবনে আযিব ছোট্টবেলায় ইসলাম গ্রহণ করার আগে নবীজির দরবারে মাঝে মাঝে যাইতেন। নবীজির মজলিসে মাঝে মাঝে গিয়া বারা ইবনে আযিব নবীজির কথাগুলো শুনতেন। অনেক সময় দেখবেন আল্লাহওয়ালাদের সোহবতে মানুষ যখন 1 ঘন্টার জন্য কিছুক্ষণ সময়ের জন্য 2-1টা কথা শুনে ফেলায়, আর ওটা যদি তার দিলে বৈশা যায়, এই একটা কথার নূরের বদৌলতে আল্লাহ তাআলা তার চাবিটা ঘুরাইয়া দিয়া দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? এই বারা ইবনে আযিব ছোট্ট মানুষ নবীজির দরবারে বসতেন। তখনও সে মুসলমান হয় নাই, কিন্তু নবীজির কথা ভালো লাগতো, পছন্দ করতো, শুনতো মনোযোগ দিয়া। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যখন আমি শুনি আমি দুনিয়ার সব ভুলে যাই। আমার মা ভুলে যাই, বাবা ভুলে যায়, আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। নবীজি, আপনার কথার মধ্যে এত বরকত, আপনার দৃষ্টিতে এত বরকত, আপনার চেহারায় এত বরকত, আপনার সামনে বসলে আমি এত বরকত পাই। তাহলে এই বরকতের মানুষটার থেকে আমি আর দূরে থাকতে চাই না। আপনি যে দাওয়াত নিয়ে আসছেন, যে কালিমা নিয়ে আসছেন, আমি বারাকে আপনি কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই ছোট্ট বারা ইবনে আযিবকে কালিমা পড়ায়া কি করে দিলেন? মুসলমান বানায়া দিলেন। হযরতে বারা ইবনে আযিব কালিমা পড়ে মুসলমান। ছোট্ট বারা ইবনে আযিব মুসলমান হয়ে আবার নবীর দরবার ছাড়ে না, কিন্তু তার মা তখনও মুসলমান হয় নাই। তার মা তখনও বেদিন। জিজ্ঞাসা করে, এই বারা, সারাদিন তুমি কোথায় থাকো? কয়, মা মদিনার ওই যে মরুর দুলাল আব্দুল্লাহর কলিজার টুকরা মা আমেনার নয়নের পুতুলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিসে গেলে মা আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই, আমি ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই। ও মা, ওই মানুষটাকে না দেখলে আমার একটা মুহূর্ত ভালো লাগে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর প্রেম কি পরিমাণ হযরতে বারা ইবনে আযিবের ভিতরে ছিল। আজকে কি সেই ভালোবাসা আমাদের মধ্যে আছে? কি বলেন, আছে? যদি থাকতো, কোন মুসলমান নবীর সুন্নাত এই দাড়িকে কাটতে পারতো না, কোন মুসলমান নবীর টুপিটাকে অপমান করতে পারতো না, কোন মুসলমান নবীর অপমান সইতে পারতো না। এই জালেমদের বিরুদ্ধে বাঘের গর্জন দিত। কথা ঠিক না বা ঠিক জায়গা? নবীর সেই ভালোবাসা আর আজমত আর মহব্বত আমাদের দিলের ভিতরে এখনো পুরাপুরি হাসিল। বারা ইবনে আযিবের মা ডাক দিয়ে বলে, এই বারা, খবরদার, সাবধান, মুহাম্মাদের দরবারে আর যাবি না। ওই দরবারে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ তোরে তো নষ্ট করে ফেলাইছে। নাউজুবিল্লাহ। কোন সবাই কয়, মুহাম্মদ তোরে কি করছে? নষ্ট করছে। এরে বলে নষ্ট করে দিয়েছে। মায় কয়, মায় তো আর জীবনে আমার নবীকে একটা নজর দেখে নাই। আমি আমার কর্মজীবনে যখন প্রথম আমি খেদমতে ঢুকছি, তখন আমি ইমামতিও করি, জুমাও পড়াই, একেবারে ইমাম হিসাবে আর কি। অনেক লম্বা সময় দেয়া লাগে। আমার মসজিদের যে মুয়াজ্জিন ছিল হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব, অত্যন্ত চমৎকার কণ্ঠ ছিল, ভদ্র মানুষ, ভালো মানুষ, আমলি মানুষ, পাগড়ি পরা সব সময় নামাজ পড়ে, আজান দেয়, এত মধুর কণ্ঠে, খুব ভালো লাগতো। আমি তাকে পছন্দ করতাম। এই হাফেজ আব্দুর রহমান আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি একটু মাঝে মধ্যে একটু বয়স্কদেরকে, ছেলেদেরকে পড়াতেন মসজিদের বারিন্দায় মাঝে মাঝে, বিকেল টাইমে, দুপুর টাইমে, সকালে। আর তো কোনো কাজ নাই, আমি মাদ্রাসায় পড়াই, উনি আর মাদ্রাসায় পড়ান। এই বাচ্চাদেরকে পড়ায়, কিছু টাকা পয়সা এখান থেকে পায়, মসজিদ থেকে যা পায় আর কি। তো এই যে পড়াইতে গিয়া কয়েকটা জেনারেল শিক্ষিত ছেলে, কেউ 9-এ পড়ে, কেউ 10-এ পড়ে, এই বয়সের কিছু বাচ্চারা এরা করছে কি, আব্দুর রহমান সাহেবের ভক্ত হয়ে গেছে। একেবারে ভক্ত হইয়া 4-5টা ছেলে খুব মেধাবী, এরা কেউ সায়েন্স নিয়ে পড়তেছে, কেউ কমার্স, কেউ আর্টস নিয়ে। বাপমার বড় স্বপ্ন এই ছেলেগুলো ওই আমাদের মুয়াজ্জিন সাহেবের সোহবতে আইসা কয়েকটা দাড়ি রেখা ফেলাইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আর একটু জোরে বলেন। বাস্তব ঘটনা, আমার মসজিদের ঘটনা। এরা দাড়ি রাখছে,
দাড়ি রাখার পর ওর মা বাবাই হয়তো বা প্রথমে ওদেরকে অনেক শাসাইছে যে তোরা কি করস, আর মসজিদে যাবি না, মুয়াজ্জিন সাহেবের কাছে আর যাবি না। সে তখন নষ্ট করতেছে, কি করতেছে, খালি সময় মসজিদে যাবে বয়ে থাকো, সামনে পরীক্ষা, পড়ালেখা আছে, মসজিদে আর তার কি কাজ। কিন্তু ছেলেদেরকে যতই বোঝায়, দিনের মহব্বত, আলেমের মহব্বত দিলের মধ্যে ঢুকাইয়া দিছে কে? আরো জোরে বলেন, দিলের মালিক কে? ওরা তো বুঝে না, ওরা মা বাবার কথা এই ক্ষেত্রে শুনে না। কারণ মা বাবা যদি ইসলামের বিপক্ষে কোনো কথা কয়, সে যদি আমার মাও হয়, আমার বাবাও হয়, সে যদি আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, সে যদি আমার মাও হয়, বাবাও হয়, ওই মা বাবার কথাও মানা যাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কন। ওরা যে যাই বলুক না কেন, মসজিদ ছাড়ে না, হুজুরের দরবার ছাড়ে না। এক পর্যায়ে চিন্তা করছে, ছেলেগুলোরও তো মানাইতে পারি না, তাহলে হুজুরের কাছে গিয়া বললে মনে হয় এদেরকে একটু কি করানো যাবে, ফেরানো যাবে। তখন আমি ওই মসজিদের ইমাম এবং খতিব আসছে, বোরকা পরে আসছে, আইসা কয় ইমাম সাহেবের সাথে খতিব সাহেবের লগে একটু কথা কম, মানে মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার কাছে কি দিবে, বিচার দিবে। আমাদের ছাত্র অভিভাবকদের যে রুম, ওখানে আইসা যখন ওই ভদ্র মহিলারা বসলেন, তার এক নম্বরের অভিযোগ, প্রথমে এই কথাটা কিভাবে বললেন যেটা আমার কলিজায় আঘাত লেগেছে। প্রথমে আমার ডাক দিয়া বলে, হুজুর আপনার মুয়াজ্জিন সাহেব তো আমার ছেলেরে নষ্ট করে ফেলেছে, আপনার মুয়াজ্জিন সাহেব আমার ছেলেরে নষ্ট করে ফেলেছে। এটাই ছিল তার ভাষা। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি আমাকে বলেন মুয়াজ্জিন সাহেব কিভাবে আপনার ছেলেরে নষ্ট করলো? কয় হুজুর আপনিই বলেন, এই বয়সে কি আমার ছেলের দাড়ি রাখার সময় হয়েছিল? এখন তার পড়াশোনার সময়, এখন কি তার দাড়ি রাখার সময় নাকি? এখন কি এতটা মসজিদে সময় দেওয়ার সময় নাকি? আমি বললাম, মা গো মা, আপনার ছেলে কখন সময় দিবে? আপনার ছেলে যে আরো 1 বছর বাঁচবে, আরো 1 মাস বাঁচবে, ও যে আইএ পাস করবে, বিএ পাস করবে, এর কোনো গ্যারান্টি নেই মা। কালকে যদি মরে যায়, ওর ঈমান নিয়ে মরতে হবে মা। ও সঠিক পথে আছে, আপনি ব্যাঠিক পথে আছেন, আপনি তওবা করেন, আপনার সন্তানকে দিনের পথে দিয়ে দেন। আমি আপনার সন্তানকে এখান থেকে বের করার মতো ক্ষমতা রাখি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? তো এই রকমের কিছু মা বোন সমাজে আছে না নাই? আবার কিছু মা বোনেরা কয় যা ইমাম সাহেবের কাছে যা, পাঠায় দেয়, আছে না নাই? কিছু আল্লাহওয়ালা মা বোনও আছে সমাজের মধ্যে। তো বারা ইবনে আযিবের মা যতই বুঝায়, ছেলে কথা শুনে না। মা আমি সব ছাড়তে পারি, কিন্তু নবীর দরবার ছাড়তে পারি না। বারা ইবনে আযিবের মা চিন্তা করে, হায় হায় আমার ছোট্ট বারারে ফিরানো যাবে না। তবে মনে হয় যদি কথাটা আর বিচারটা আর নবীরে গিয়া দেই যে আমার বারা যেন আপনার দরবারে আর না আসে, একটু ফিরাইয়া দিন, তাইলে তো মনে হয় সে যদি জ্ঞানী হয় তাইলে আমার ছেলেরে না করবে যে তুমি আর আইসো না। এখন এই প্রস্তাবটা কেমনে দেওয়া যায়? বারা ইবনে আযিবের মা ডাক দিয়া বলে, এ ছোট্ট বারা শোনো, তুমি যেই নবীর এত ভালোবাসো, তোমার যেই নবীরে তুমি এত ভালোবাসো, তুমি একটা কাজ করো, তোমার নবীরে দাওয়াত দাও আমার বাসায়। আমি মা তোমার নবীরে একবেলা মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ, যেরকম সবাই বলেন তো হেদায়েতের মালিক যিনি তিনি কে? আমার নবীকে যে একবার আমার নবীকে দেখে, আমার নবী যেই জায়গায় যায় ওই জায়গার মধ্যে হেদায়েতের বাতি, ঈমানের বাতিটা জ্বালায় দেয় যিনি তিনি কে? আরো জোরে কন্যা তিনি কে? দাওয়াত দাও। বারা ইবনে আযিব কয়, মা কি খাওয়াইবা? কয় যা খাওয়াইতে কও তুমি, যা বলো তোমার নবীর সেইভাবে আপ্যায়ন করো। বারা ইবনে আযিব নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত করেছে নবীজি, আপনি আমার বাড়িতে যাবেন, মেহমানদারি করাবে আমার মা। নবীজি বললেন, ঠিক আছে, আগামীকাল সন্ধ্যার পরে আমি তোমার বাড়িতে যাব। সুবহানাল্লাহ, যেরকম সবাই দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রৌশন কর দিয়া, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए,
खुद न थे जो राह पर और को हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আমার নবীজি সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে যখন বারা ইবনে আযিবের বাসায় বারা ইবনে আযিবের মা ডাক দিয়া বলে বারা এই যে নাও খাবার তোমার নবীরে ঘরে বসাও তুমি বেড়ে বেড়ে খাওয়াও আমি মহিলা মানুষ কাছে যাইতে পারবো না এই দিক দিয়া বারা ইবনে আযিব ভিতরে বসায়া নবীরে খাওয়ায় আর বারা ইবনে আযিবের মা বাহির থেকে একটু দরজার ফাঁক দিয়া ফুটা দিয়া একটু কোনো রকম ফাঁক দিয়া দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা দেখার জন্য একটু যখন চেষ্টা চালাইতেছে সুবহানাল্লাহ রহমতের নবীকে একবার দেখবে বারা ইবনে আযিবের মা যখন তাকাইছে আমার নবীর চেহারার দিক মাবহুত হয়ে গেছে হতভম্ব হয়ে গেছে হায় হায় এটা কেমন চেহারা কেমন মানুষ এমন চেহারার মানুষ তো আমি কোনোদিন মদিনার জমিনে মদিনার বুকে আর কোনোদিন দেখি নাই চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এত সুন্দর মানুষ আর আমি দেখি নাই বারা ইবনে আযিবের মা একবার নবীর চেহারার দিকে তাকায় আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায় একবার নিচে তাকায় আরেকবার আকাশের দিকে তাকায় আরেকবার নবীজির দিকে তাকায় এই দিক দিয়ে ছোট্ট বারা দেখতেছে তার মা ওই জানালার ফাঁক দিয়ে আর নবীকে দেখে আর এইভাবে ছটফট করতেছে বারা ইবনে আযিব মনে মনে কল্পনা করছে যে আমার মা তো একজন বিধর্মী না জানি আমার নবীকে আবার জাদু করে কিনা আমার নবীকে আবার জাদু করে কিনা বারা ইবনে আযিব নবীরে খাইতে দিয়া বাহিরে আইসা ডাক দিয়া কয় মা গো মা ও মা তুমি কি করো আমার নবীকে আবার জাদু করো কিনা ও মা খবরদার আমার নবীকে তুমি জাদু কইরো না মা গো আমার নবীর কোনো ক্ষতি কইরো না বারা ইবনে আযিবের মা এই কথাটা শোনার পরে চিৎকার মেরে ডাক দিয়া কয় ও বারা আমি তো জানি না তুই কোন মানুষটার দরবারে যাস এ বারা এটাই যদি সত্যিকারের ওই মুহাম্মদ হয়ে থাকে যার দরবারে তুই যাস এই মানুষটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন পৃথিবীর জমিনে দেখি নাই চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আরো জোরে কন্না আল্লাহু আকবার এ আমার বাবা বারা ইবনে আযিবের মা ডাক দিয়া বলে বারা রে এ বারা শুনে রাখ এতদিন আমি তোরে বাধা দিছিলাম এই মানুষটার দরবারে যাইতে এই মানুষটার আমি দেখি নাই এই মানুষটার চেহারা দেখি নাই এই মানুষটার কথা শুনি নাই এই মানুষটার সামনে আমি কখনো যাই নাই কিন্তু এটাই যদি সত্যিকারের ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় রে এই মানুষটা কোনোদিন মানুষকে ক্ষতি করতে পারে না মানুষের সাথে অন্যায় করতে পারে না এই মানুষটা কোনোদিন মানুষের ক্ষতির কারণ হতে পারে না বারা তাড়াতাড়ি আয় ও বাবা যেই কালিমা পড়ে তোর নবী তোরে মুসলমান বানাইছে ওই কালিমাটা আমি মাকে পড়ায়া দে এখন থেকে আমি মা তোর নবীর কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন
এ আমার বাবা, এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত দরকার, নেককারদের সোহবত দরকার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। আর বর্তমানে সত্যবাদী পাওয়া যায় স্কুল কলেজ ভার্সিটিতে গেলে, রাজনীতির মঞ্চে গেলে, বরং সত্যবাদী পাওয়া যায় দ্বীনি প্রতিষ্ঠানে গেলে, মাদ্রাসায় গেলে, দ্বীনি খানকায় গেলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে, মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, ওয়াজ মাহফিলে গেলে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই। এ যুবকেরা, যারা এত সুন্দর করে সাদেকিনদের একটা মজলিস মিলাইলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে যুবক রে কি নিয়ে আমার দরবারে দাঁড়ালি, যুবক যদি বলে আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, তবে একটা জান্নাতের বাগান কায়েম করে তারপরে কবর আসছি, আল্লাহ তাআলা হতে পারে বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, যাইতে থাক, আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দুয়ারগুলোকে খুলে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবা সব সময় হার হামেশা আল্লাহওয়ালাদের সাথে লাইগা থাকা। যেই সন্তান আল্লাহওয়ালাদের সাথে লাইগা থাকে ওই সন্তান আল্লাহওয়ালা হয়। ওই সন্তানের মা আর বাবা যখন মারা যায়, ওই সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা হাত তুলা চোখের পানি ফালা কান্দে, আল্লাহ তাআলা ওই সন্তানের বদৌলতে তার মা বাবাকে ক্ষমা করে জান্নাতি করে দেয়। কথা ঠিক কিনা?